হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মধুর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এখানে দেখো আমাদের পিকনিকের রান্না হচ্ছে। তো আমাদের বাড়ির উঠোনেই আমরা সবাই মিলে পিকনিক খাচ্ছি, মানে বাড়ির লোকগুলাই। যে এটা হচ্ছে দিদি রান্না করছে, মানে আমার বরের দিদি, ও আসছে তো রান্না করছে আর আমরা ওগুলা রেডি করে দিচ্ছি। ও শুধু মানে খুন্তি নাড়ায়, মানে রান্নাটা ও করছে আর আমরা এদিকে মশলা টশলা যা কিছু লাগে সব রেডি করাই দিচ্ছি। আমার বর পিছনে দাঁড়ায় আছে, এই যে দেখো চেয়ারে আমার ছোটো যা বসে আছে। তো সব কাটাকুটি একদম বাছাবুছি শেষ, এখন শুধু মাংসটা রান্না হবে। প্রথমে বেগুন ভাইজে নিছে, বেগুন ভাজা হয়ে গেছে, তারপরে এখন মাংসটা রান্না করছে, তারপরে ভাত বসাবে। তো আমি না প্রথমে ভিডিওটা করছিলাম কিন্তু ফ্ল্যাশ জ্বালাইনি, তো এখন ফ্ল্যাশ জ্বালাইলাম, ওই জন্যই তোমরা দেখতে পাচ্ছ একটু হয়তো ভালো করে। আর দিদি ভাবছিল যে আমি ছবি তুলবো, দিদি আমাকে বলছে কি তুই কি ছবি তুলছিস আমার, তাহলে দাঁড়া একটা পোজ দেই। তো ওকে বললাম না না ছবি তুলছি না, আমি ভিডিও করছি, দাঁড়া তোর একটা ছবিও তুলে দেই। তো ওকে একটা ছবি তুলে দিলাম। তো এই যে দেখো আমার মেয়ে বসে আছে এখানে চেয়ারে, ও যে জামাইবাবু বসে আছে ওখানে। তো আমার মেয়ের তো শরীর একদমই ভালো না, সারা দিন জ্বর ছিল, কোনো কিচ্ছু খায় নাই, মানে দুদিন থেকে তো কোনো কিছু খাইতেই চাচ্ছে না একদম। এমনিতেই তো খাওয়ার রুচি কম, তার মধ্যে কোনো কিছু খাইতেই চাচ্ছে না। তো ওষুধ নিয়ে আসলাম, দুপুরবেলা ওষুধ নিয়ে আসলাম, বিকালবেলা আরও একটু ঝাড়ায় নিয়ে আসলাম, মেয়েকে ঝাড়ায় নিয়ে আসলাম। তো রাত্রিবেলা সবাই মিলে প্ল্যান করলো যে চল সবাই মিলে একটা পিকনিক করি। ওই যে দেখো আমার জায়ের ছোট্ট মেয়েটা, ও ঘুমায় ছিল, এখনই উঠলো। তো বাইরে নিয়ে আসলো, একদম ক্যাথা কম্বল দিয়ে মুড়ায় নিয়ে আসছে, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর এখন বাজে 11:30, রান্না হচ্ছে, এই যে ভাত বসাইছে, ভাত রান্না হচ্ছে। তো একদম হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো হ্যাপি নিউ ইয়ার, এটা হচ্ছে পরের দিনের 1 জানুয়ারির ভিডিও। এই যে দেখো তোমাদের আমি দুদিনের ভিডিও একসাথেই দিচ্ছি, কারণ আমি তো ডেইলি ব্লগ এখন দিচ্ছি না, প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দিচ্ছি না। তো এটা হচ্ছে আগেরটা ছিল লাস্ট জানুয়ারির, লাস্ট ডিসেম্বরের ভিডিও, আর এটা হচ্ছে 1 জানুয়ারির ভিডিও। তো সকাল সকাল উঠেই আগে ওই যে বালতিতে করে তোমরা দেখলে লাল একটা ছোট্ট বালতি আছে, ওটাতে আমি ঠাকুরের ফুল তুলে আনি। তো বাইরে থেকে ফুল তুলে নিয়ে আসলাম জেঠিমাদের বাড়ি থেকে। বাড়িতে এসে বাড়িতে প্রথমে 2-3টা ফুল উঠাইছিলাম, তারপর জেঠিমাদের বাড়ি থেকে ফুল তুলে নিয়ে আসলাম। তো আরও এসে দেখলাম যে ফুল টুল আসে নাকি, তো দেখি নাই, রাইখে এখন ঝাড়ু দিচ্ছি। আর এখানে দেখো পিকনিক খাওয়া হয়েছে, তো ওই ছাইটাইগুলো ওই জায়গাটা নোংরা হয়েছিল, তো ওখানে একদম উঠানটা ঝাড় দিয়ে সব নোংরাগুলা ওখানে আইনে জমা করলাম। আর এই যে দেখো এখন ঝুড়িতে করে উঠায় সব নোংরাগুলা ফেলাই দিব আমি। আর কি বলবো, তো আজকে হচ্ছে জানুয়ারির 1 দিন, তো আজকে সোমবার পড়ছে, আর সোমবার তো এমনিতেই আমি শিব পুজো করি, নিরামিষ খাই। তো আজকে সকাল সকাল এখনও কেউ উঠে নেই, আর চারপাশটা দেখছো একদম মানে কুয়াশা দিয়ে সাদা হয়ে ঢাকা হয়ে আছে। তো এখনও কেউ উঠে নাই, আর এখনও অনেক সকাল। এই মনে করো 6টারও আগে আমি ঘুম থেকে উঠছি, 6টা বাজতে 15 মিনিট বাকি, তখনই ঘুম থেকে উঠছি। তো এখন মোটামুটি বাজে 6:30 মতো বাজে। তো আমি ভাবলাম ফটাফট স্নানটা করে আগে পুজো দিয়ে নেই, ওই জন্য বাসন টাসনগুলো আগে বের করে নিলাম, ওগুলো মাইজে নিলাম। তারপরে এই যে ব্রাশ করে মুখ ধুয়ে একদম স্নান টান করে চলে আসলাম পুজো দিতে। তো এখানে দেখো আমি পুজো দিতে চলে আসছি, আর এখানে দেখো আমি পুজো দিচ্ছি, এখন একে একে বাড়ির সবাই ঘুম থেকে উঠছে। তো পিছনে আমি ওদের সাথে কথাও বলছিলাম, তো ওরা উঠে উঠে বলতেছে যে কী রে তোরা এত সকাল সকাল পুজো দিচ্ছিস, এরকম করে বলছিল। আমি বললাম হ্যাঁ। তো সবাই একে একে উঠতেছে ঘুম থেকে, তো আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেই। তো এখানে দেখো ব্যাগের মধ্যে ধূপকাঠি মোমবাতি এগুলা যা যাবতীয় ঠাকুরের জিনিস সব কিছু আমার এই ব্যাগটার মধ্যেই রাখি, ব্যাগটার মধ্যে। তো এই যে দেখো ঘিটি মধু টধু সলতা সব কিছু বের করে নিচ্ছিলাম। তো সব কিছু বের করে নিয়ে ফটাফট পুজো দিয়ে দিই। তো আজকে 1 জানুয়ারির দিনটা খুব ভালো দিন পড়ছে, সোমবারটা এমনিতেই আমি নিজেকেই মানে নিজেরই আমার খুব ভালো দিন মনে হয়, কারণ মানে শিব পুজো করি আমি, আর শিব ঠাকুরের সোমবার করেই পুজো দিতে হয় তোমরা জানোই। তো ওই জন্য আমি এই দিনটা আমার ভালো লাগে, তো ভালো হয়েছে এই দিনে পড়ছে। তো সকাল সকাল এই যে মহাদেবের পুজো দিয়ে নিচ্ছি, দুধ ঢাললাম আমি। তো
সব ঠাকুরকে আমার পুজো দেওয়া শেষ। তো এখন মহাদেবকে দুধ টুধ ঢাইলে প্রণাম করছি, আমি প্রণাম টনাম করে ফুল টুল দিব। তো পুজো টুজো দিয়ে আবার আমি রান্না বসাইতে হবে, খেয়ে দিয়ে তারপর আবার কাজে যাবে আমার বর। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তো সকাল সকাল আমার পুজোটা দেওয়া হয়ে গেলো, এখন আমার মনটা খুব শান্তি লাগবে। এমনিতে সকাল সকাল পুজো দিয়ে সব কাজকর্ম শুরু করলে খুব ভালো লাগে। তো পুজোটা আমার দেওয়া হয়ে গেল। তো এখন এই বাসনগুলো মাজিয়ে রাখছি, কলের পাড়ে নিয়ে আসলাম, পরে নিয়ে আসি নাই। তো এখানে কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করছে, সারাদিন ঠান্ডাই ছিল। তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আর সকাল সকাল আমার অনেকগুলো টাকা বের হয়ে গেল। এই দেখো টাকা নিছি, বই নিছি, এখন আবার যাচ্ছি কিস্তি দিতে। কিস্তির মাস্টার আসছে, ডাক দিল আমাকে, বলল যে তাড়াতাড়ি করে আয়। তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে আসতেছি, কিস্তির লোক আসছে। তো এই যে দেখো যাচ্ছি আমি, ওই যে বাইকটা দাঁড়ায় আছে না, ওদের বাড়িতে বসে। ওই যে টোটো একটা আসতেছে, ওদেরও কিস্তি আছে, ও আসতেছে, ওই জন্য ও টোটো চালায়, তো টোটো নিয়ে আসতেছে।